কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগরে পীর হিসেবে পরিচিত শামীম জাহাঙ্গীরের আস্তানায় হামলার এই ছবি শনিবার দুপুরের। ধর্ম অবমাননার অভিযোগ এনে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয় শামীমকে। গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায় শামীম। প্রকাশ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ এনে শুক্রবার সত্যের সন্ধানে ফিলিপনগর নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে সেটি। এরপরই উত্তেজনা ও হামলার সূত্রপাত। এত লোক যে ওখানে ওরা নিষেধ করারও ক্ষমতা নাই, কিছু বলারও ক্ষমতা নাই। আমার এলাকা না, এখন বাইরে থেকে না এসে, বুঝতে পারছেন, আমার এলাকা আশপাশের ছেলেপিলে না এগুলা। উপরে আসার পরে আমাকে মারা শুরু করে, মারতে নিচে নামায়। বীর সাহেব গুরুতর জখম হয়ে আহত হয়েছিল। সেখানে পুলিশ তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ ও স্থানীয়রা বলছেন 2021 সালে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে মামলা হয় পীর হিসেবে পরিচিত শামীমের বিরুদ্ধে। গ্রেপ্তারের পর দীর্ঘদিন ধরে কারাগারে ছিলেন তিনি। যে ভিডিওটি ঘিরে এই সহিংসতা সেটি পুরনো বলেও জানিয়েছে পুলিশ। আমার সাথে মতের অমিল হলে আপনি আমাকে আঘাত করবেন, মেরে ফেলবেন, এই মেসেজটা যেন আপনাদের কাছে ক্লিয়ার থাকে, এটা আপনি করতে পারেন না। আইনানুগভাবে এটাও একটা অনাইনানুগ কাজ। পরিস্থিতি বর্তমানে শান্ত থাকলেও এলাকায় মোতায়েন রয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। কারা কিভাবে পুরনো ওই ভিডিওটি নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানানো হয়। আমি আইন তো হাতে তুলে নিতে পারি না, আর আমার সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে যা করার তা করবে। আমি প্রশাসনকে অনুরোধ করব, যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো পুরনো ভিডিওটিকে কেন্দ্র করে এমন প্রাণঘাতী সহিংসতার ঘটনায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। গুজব বা উস্কানিমূলক তথ্য যাচাই না করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পরিস্থিতি কতটা ভয়ানক হতে পারে, এই হত্যাকাণ্ড তারই বড় উদাহরণ। এখন কুষ্টিয়া। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।